হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি চিকেন ললিপপ। খুব সহজ পদ্ধতিতেই এটা রান্না করে আপনাদের দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন ললিপপ। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম ভিনিগার। আপনারা অবশ্যই লেবুর ব্যবহার করতে পারেন এই জায়গায়। দিয়ে দিলাম 1 চামচ পাপরিকা পাউডার আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। এই ছোট চামচের মাপ নিয়ে আমি দিয়েছি, আপনারা নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ রসুনের পেস্ট আর 1/2 চামচ মতো আদার পেস্ট। এর মধ্যে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ মতো অলিভ অয়েল। আপনারা অলিভ অয়েলের পরিবর্তে অবশ্যই তিলের তেল অথবা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম। খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর আরও আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। যেহেতু এটা একটু পাতলা হয়ে গেছিল ডিম দেওয়ার পরে, তার জন্য এই কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করলাম। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এটা আমি রেখে দিলাম মিনিট 10-এর জন্য। অন্যদিকে কড়াই বসিয়ে গ্যাসেতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। আমার উপকরণগুলো 10 মিনিট বাদে এটাকে আরেকটু ভালো করে মেখে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে তেলটা গরম হলে ছাড়তে থাকলাম। প্রথমে আমি 3টে টুকরো ভালো করে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এই চিকেনগুলো ভাজতে হবে একদমই হাই ফ্লেমে, আঁচ কমাবেন না কিন্তু। এবার উল্টে পাল্টে ভালো করে আমি প্রত্যেকটা টুকরোকে ভেজে নিলাম। যখন ললিপপগুলোর কালার চেঞ্জ হয়ে হালকা লালচে রঙের হয়ে যাবে আর তখন এটাকে আমি একটা চাকনির সাহায্যে তুলে অন্য প্লেটে নিয়ে নিলাম। ওই একইভাবে আরও টুকরোগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে একে একে ভেজে তুলে নিলাম। প্রথমে ছেড়ে দিতে হবে, তারপর ওপর থেকে একটু তেল স্প্রেড করে দিতে হবে, তারপরে ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে চিকেনগুলো যাতে খুব ক্রিস্পি হয়, আর চিকেন ললিপপ ক্রিস্পি ভাজা হলে তবেই চিকেন ললিপপের যে রান্নাটা আমি করব সেটারও স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এই একইভাবে আবার বাদবাকি চিকেনগুলো আমি তুলে অন্য প্লেটে নিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো 2টো পেঁয়াজের টুকরো। এবার খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম রসুন আর 25 গ্রাম আদার কুচি। সেগুলোকেও খুব ভালো করে হাই ফ্লেমে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, যাতে করে একদমই কাঁচা গন্ধ না থাকে আর এটা একদম খুব ভালো করে ভাজা হয়। এই রান্নায় খেয়াল রাখতে হবে আজ কিন্তু একদমই কমানো যাবে না, একদমই হাই ফ্লেম করে তবেই রান্নাটা করতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে যখন পাশ থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এই চিনি দিলে পেঁয়াজের রঙটা খুব সুন্দর হয়, তার জন্য আমি দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। যেহেতু আমি এই রান্নায় আমি সয়া সসের ব্যবহার করব, তার জন্য আমি নুনের পরিমাণটা কম দিলাম। এরপর ভাজা হয়ে গেলে সমস্ত পেঁয়াজ রসুন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি অয়েল। এই চিলি অয়েল দিলে খুবই টেস্টটা অন্যরকম হয়। পেঁয়াজ রসুনের সাথে
চিলি অয়েলটাকেও একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। সমস্ত টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো চিলি সস। এটাকেও ভালো করে ফ্রাই করে নিতে হবে চিকেনের সাথে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। এবার আমি সমস্ত চিকেনগুলোকে ভালো করে মিনিট 5-6 ভেজে নিয়ে সসের সাথে এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো মধু। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আরও গোলমরিচের গুঁড়ো। আপনারা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে ভাজতে থাকলাম। যেহেতু আমি আজকে এটা ড্রাই চিলি ললিপপ করছি তার জন্য এটাকে একদমই হাই ফ্লেমে কিন্তু করবেন। অন্যদিকে এই ললিপপের সাথে সাজানোর জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকামগুলো গোল গোল করে কেটে নিয়েছি। অল্প 2 চামচ তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম 1 চিমটি নুন এর মধ্যে। তারপরে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম গোল গোল করে কেটে রাখা টমেটো। তারপরে টমেটোগুলোকেও একটু এপিট ওপিট করে ভেজে নিলাম। সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এগুলোকে আমি সাজিয়ে দিলাম একটা প্লেটে, যেখানে আমি চিকেনটাকে দেব। সেখানে ডেকোরেশনের জন্য এই ক্যাপসিকাম আর টমেটো টুকরোগুলো ব্যবহার করব। এবার আস্তে আস্তে চিকেন ললিপপগুলো সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ক্রিপসি, একদম সুন্দর ললিপপ খুব সহজেই তৈরি হয়ে গেছে। আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন বন্ধু হন প্লিজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য। এবার এগুলোকে সাজিয়ে দিলাম আমি কিছু লঙ্কার কুচি দিয়ে। এখানে অবশ্যই স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে যেহেতু স্প্রিং অনিয়ন ছিল না তাই আমি লঙ্কার কুচি দিয়ে এটা সাজালাম। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।